তাহলে সাংঘাতিক সেরে কইল ফিসাবরে সব কিছুর ক্ষমতা মনে করা। আরেকটা হইল ফিরের ফাও সাজদা দেওয়া। আসেনি এই কারবার? আপনার এগুলো বোধহয় নাই। আমি গেছিলাম সাতপুর। কি ফুল? সাতপুর মাহফিলে গেছি, গেলাম কি জানেন পড়ার কি নমুনা কয় যে হুজুর আমরা এগুলো নতুন একটা জিনিস বাড়িছে, ফিরের ফাও সাজদা দেয় আর মাজারও সাজদা দেয়। বলল হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি আইলাম কুমিল্লার দহিন দিয়া, জিজ্ঞাসা তোমরা কি অবস্থা? আমরা হলো ফিরের ফাও সাজদা দেয়, হ্যানো গিয়া মাজারও, এহানো গিয়া ফিরের ফাও। আরে টুত্তুরে আইয়া জিজ্ঞাসা তোমরা কি অবস্থা? কয় ফিরের ফাও সুমায়। ব্রাহ্মণবাড়ি এক জায়গায় ওয়াজও জিজ্ঞাসা তোমরা কি অবস্থা? কয় ফিরের বুড়ি আঙ্গুল সুয়ে। ফিরের বুড়ি আঙ্গুল। গেলাম সিটাগা। কি গা? আর মন নষ্ট হয়ে গেছে রে। গেলাম কহন সিটাগাং গিয়াছি, গেলাম তোমরা কি অবস্থা? কয় যে হুজুর ওই ফিরের গোসল করা, হেই গোসলের পানি মুরিদরা বোতলও বইরা বাইক নিয়ে খায়। আচ্ছা, এবার আপনারা একটা বিচার দেই, নবীনগর, মুরাদনগর, ব্রাহ্মণপাড়া এদিকে আমরা এক লগের মানুষ, কেন একটা জুফের ভিতরে মানুষ না আমরা। আমরা এখনো কোনো দূরের লোক নাই। আপনারা একটা কথা জানাই দেখি, একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া ফাঁদি যায়। হ্যাঁ হুজুর কিরকম হুজুরে কইছে সব জায়গায়, সব সব। একটা মানুষের মাথাত ফানি ডাল্লা দিলে যত জায়গা বাইয়া ফানি যায়। আমি কি নাম জানলো হন মাইকিটা কইতাম পারাম? তোমরা আমার দললো কি? আমি এটা সম্ভব? এটা কত জায়গা বাইয়া, সিফা সাফা কোনা কাঞ্চি। তো হেবাটার এই জায়গাটি আসেনি রে। আমরার যেমন এই জায়গাটি আছে, যেবাটারে গোসল করাইছে হেবাটারও তো আছে। আমরার আসেনি এই জায়গাটি। আবার সাই কাটায় জানি আসেন সাইতেন খুশি হ বাজ্ঞা সাউন্ড যেত না। এটা এই যে সিফা সাফা কোনা কাঞ্চি টেভাইয়া টেভাইয়া ফোটা ফোটা, হ্যাঁ এত জায়গা দিয়া পানি বাইয়া যায়। এরপরে হেই পানি বোতলও বইরাই না খাও। এরপরে কও যে দেশটার ভিতরে তো অভাব কেড়ে, ঠাডা বইরা মানুষ মরে কেড়ে, ঠাডা বইরা কয়েকজনেরও মরছে, সাফা যে মরছো না কফাল বালা, ঠিক কিনা? কোথায় নেই? মাজারও সাজদা দাও, ফিরের ফাও সাজদা দাও, সু মাও সু। শেষ হইতে তো গোসলের পানি বেড়ে খাওয়ার, খানার পানি ঠাড়া পড়ছে। আস্তাগফিরুল্লাহ বলো। আমরা কি এই কাম করবে? আল্লাহ নবীজি কইছে কয়টা গোনা না আমার কথা গোনা করে, কয়টা গোনা? বড় বড় তিনটা গোনা। এক নম্বর হইল আল্লাহর সাথে শিরক করা। এর লাগে আল্লাহ ডাক দেয়া কইয়া বুনাইয়া। লোকমান, সূরা লোকমানের ভিতরে লোকমান আলাইহিস সালাম উনি ডাক দিয়া কয়, আদরের সন্তান, কলজার টুকরা, সোনামণি, টুনটুনি, ময়না করে তুই গিয়া কই জি আব্বা। কইয়া বুনাইয়া, ও আমার কলজার টুকরা, আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। ঠিক কি না? আমরা করবে সাজদা দিবে, ফিরের ফাও সুমাইবে, বুড়ি আঙ্গুল ছুইবে, গোসলের পানি খাইবে। মাশাআল্লাহ, আমরা তাহলে একমত হয়ে গেছি। আমরা মনে করো জান্নাতরা 3 হাত দূরে, 3টা বাদাল লাগিয়া হচ্ছে রে, ঢুকালিতাম পারি না। একটা বাধা ফাড়ুই লাইছি রে মাত্র, আর সামনে 2টা বাধা। কোনো মতে যদি মুঠটা ফাল দিয়া ফাড়ুই লাইতাম পারি, মনে করলাম 3য় ফালের সময় গিয়া যে জান্নাতের ভিতরে পড়া যাব। ঠিক কিনা? রেডি নি? সব রেডি নি রে? আমরা বললাম জান্নাতের কাছাকাছি আইয়া পড়তাছি, চাইও বাড়ি নিয়ে যাই। কাও তোমরা তো খাইছ খারাপ। এই জান্নাত তো যাই এমনি আমরা সকলে রেডি রেডি। তাইলে 1 কদম হাত গেলাম, জান্নাত হইলো আমরা 3 কদম দূর। কয় কদম? 3টা বাধার লাগে গাইতাম পারি না রে, নইলে ভিতরে ঢুকে গেছিলাম গা। কয়টা বাধা? তা 1 নম্বর শিরক, তো এটা আমরা করতাম না। তাইলে 1 নম্বর বাধা শেষ। আর বাধা রইছে কয়টা? মনোযোগ। আমি বড় বড় 3টা গোনার খবর পাইছি। ছোট ছোট না বড় বড়? বড় বড় 3টা গোনার খবর আল্লাহ আমারে জানাইছে। এই 3টা বড় খবর তোমারে শেষ করে দিব। বড় বড় গোনা 3টা। কয়টা? অক্ষর গজব করে দিব।
ওহন আমি তোরারে কইতাম নি, কই ইয়া রাসূলুল্লাহ আপনি না কইলে পায়াম কো। এবার নবীজি কয় আমিও নবীর কথাটা তোমরারে শোনাইতে আসি। আচ্ছা আমি এটা শুনলাম কো, আমার একটা কিতাব পড়তাম ইসলাম, এটার নাম বুখারী শরীফ, ইয়া দেখি কথাটা আছে, মুসলিম শরীফও কি ওইটা আছে, এর লেগে এই হাদিসটারে কয় মুত্তাফাকুন আলাই। এই হাদিসটা জেনি আমাদেরকে কইছে ওনার নাম আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কয় ভাই আমি হেন আসলাম, আমি বইয়া রইছি, নবিয়ে ডাক দিয়া কয় ও কোনবানি তিনটা কথা, কয় কোন তিনটা কথা, কয় তিনটা বড় বড় গোনা রে, এই গোনায় তোরারে গজব কইরা লাইব রে, তোরা শুনবিনি তিনটা গোনার কথা। সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, কষ্ট কইরা যদি কুদ্দুর কন। কয় এক নম্বরে আল্লাহর সাথে শিরক করা, আল্লাহর সাথে শিরক করা, তিনটা বড় গোনা। এক নম্বরে হলো আল্লাহর সাথে শিরক করা, এই গোনাটা করা, এটা কি সগীরা গোনা না কবিরা গোনা? আচ্ছা এখন একটা সিহন কথা আছে, এখন তোমরা হয়তো কইতে পারো শিরক কারে কয়, আমরা কি তা জানি? আপনি যে কইয়া যাইতেছেন শিরক কারে কয় আমরা তো বুঝি না। মনে করেন এই কৃষ্ণনগরের একজন লোক আমার কাছে মুড়ি ধুইছে যে হুজুর আপনি যখন আইসেন কমাল্লা মরে যাই, আমার একটা নিয়ত আছিল আপনার কাছে মুড়ি দিতাম, তো মুড়ি দন না। তো এবার সাধারণ মানুষ, সহজ সরল মানুষ, লেখাপড়া নাই, বয়স্ক মানুষ, এবার যখন আমি মুড়িদ বানাই সারছি, এবার কইতে আছে খেয়াল করেন, এবার কয় মনে করেন, এবার হুজুর আমি কইলাম আপনার কাছে ওখান থেকে মুড়িদ, হ্যাঁ আমি কই এটা তো হাতে মুড়িদ দইছে নে। কয় আমি কইলাম মূর্খ মানুষ, আমি আল্লাহ কারে কই চিনি না, নবী কারে কই চিনি না, কোরআন হাদিস বুঝি না, আজ্জাত থাইক্কা আপনি আমার আল্লাহ, আপনি আমার নবী, আপনি আমার কোরআন শরীফ। তো এবারে তো মুড়ি দিছে তো লেগে, এবারে তো বুঝে উন্নয় হয়েছে যে আমি সাধারণ মানুষ, আমি আল্লাহ চিনি না, নবী চিনি না, কোরআন কিতাব পড়ছি না, মাদ্রাসা টাদ্রাসার জীবনে গেছি না, আমি ওর কুইতা করতাম। এখন আমি যে মুড়ি দিলাম হুজুর, আমি গেলাম সাইড দৌড়াদৌড়ি করতাম পারতাম না, আপনার জীবন যৌবন সৈপ্য আপনার হাত দিয়া লাইছি, আপনি আমার আল্লাহ, আপনি আমার নবী, আপনি আমার কোরআন, আপনি আমার কিতাব, আপনি দিলে জাহান্নামও দিতেন পারেন, দিলে জাহান্নামও দিতেন পারেন। আচ্ছা এটা কি খাওয়ানোর আগে না পরে? হুজুরে আস্তেঞ্জা করো, আস্তেঞ্জা চিনছুত্তি তোরা, তোরা নিয়ে আবার মনে করছে একটা তরকারি না, এটা হাজত। হুজুরের সাইডে আইতে আছে, বয়স্ক মানুষ তো, আগে তো 2-3 দিনও ফেসাব না কইরা থাকতো পারছে। 1900 কত রেতে ছেলে বসা, না না এই শোনো এদিকে আসো, তুমি কি হুজুরের মতো বুড়া মানুষ? আঙ্গুল দে আর দেয় নৌকা মতো আঙ্গুল দে, তোর ফেসাবের বয়স হয়েছে তো, রাজার লোকে হাজার দৈরার লোকে ইটাই দিতে, হুজুরের লোকে তার তুলনা, তার ফেসাব করবে সিফা দিয়ে বইয়া থাকো ফেসাব, তোর মতো ফলা 2 ঘন্টা বইয়া থাকে কি তো ওখানে ধরনের আগে করণের লেগা উসিলা উসিলা বয়া রাখ নরিচ্চা কথা রাইস না, সাংঘাতিক কথা আছে। মার হাবা কন দো অনেক যে বেড়ায় কইল আপনি আমার ফিরসা, আপনি আমার কোরআন, আপনি আমার কিতাব, আপনি আমার ক্যাবলা, আপনি আমার আল্লাহ, আপনি আমার নবী, এবারে কি ইমানদার না বেঈমান? মুসলমান না কাফের? এইটারে কই মুশরিক, এইটারে কই শিরক। এটা হলো সাংঘাতিক শিরক। আরো ছোট শিরক আছে, এটা কি কইলে তা ওখানে ছোট্ট একটা শিরক আছে, এটা আপনি উদাহরণ দিলে বুঝবেন। আপনার আব্বার ক্যান্সার, আপনার আব্বার কি রাস্তার মধ্যে হুজুরের লোকে দেখা হয়েছে আপনার, তো আপনার আব্বার লোকে চলুন না মানুষ, হুজুরে জিজ্ঞেস তোমার আব্বার খবর কিতা, কবে ধরে দি দেখি না, চাচা শুনছেন না, না কিতা, আমি তো কেউর কাছে কইছি না, আব্বার মনটা ভাঙ্গা যাবো গা, ক্যান্সার দো, আবার ক্যান্সার দো, ক্যান্সার 2 বছর না, 2 বছর ধরে ক্যান্সার তুমি দি জীবনে আমার তো কইলা না কিছু, চাচা কি ওরে কইছি না, মনে করছি মরলে মরে যাবো গা, কাঁধে কাঁধে যদি কথাটা আবার আব্বার কানো যায়, আব্বার শরীরটা দুর্বল হয়ে যাবো গা, এলাকা ডর দেখাইছি না, কেউর কাছে আর কইছি না। তখন আবার এই বাচ্চারা তো এরকম করলো কেন, আপনারা কেউ দেখছেন না? এই শুনেন, এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, যে উঠবো তার কোনো বিচার নাই, যারা লগের তো উঠবো তার আর বিচার হবে। কেউ যদি বুঝতো তে কোনো উঠলো না, আপনারা তো বুঝেন তো লগের তো উঠে কেমনে টান দিয়া দাফনা দুফনা আলগা করে লাগবে। খুব সাবধান,
আমি মূল কথা তাইয়া পড়ছি, আমরা আসল কথা জাগাইতেছি কি হুজুরে খাইতেন না হে হেতারও কিছু দেহতা এই যে অহন খানার সময় আরে সারসে তো কুতুর বইছে হুজুরের শরীর ভালোই দিব না এইসব লোক খানায় সুস্থতায় এটি কোরআন হাদিসের আলোচনায় তারা তাজা হয়, ঠিক কিনা কম বুঝছি হুজুরে অসুস্থ, হুজুরে পুরো সুস্থ। আমিন বলো। সামান্য মার হাবা কয়টা রে। আচ্ছা হুজুরের মতো লোকটা হাতে উঠতে গেলে আমি কারে দইলে ওয়াজটা করি? হ্যাঁ সব কিছুর নিয়ম আছে না? গুস্ত তরকারি আনলো হইলে ভাত খাই কি দিয়ে? আমিন বলো। তো হল শুধু শুধু সেরেকের কথা কইতাম ইসলাম হুজুরের লোকে তোমার দেহা হয়েছে, তোমার জিজ্ঞেস ও তোমার আব্বার দেখি না কবে যেন কো পয়সা শুনছেন না খাবার খান সারদ 2 বছর ধরে তো কেমনে আল্লাহ বাসায় রাখছে কেমনে? চাচা 22 মৌজা বাজার একটা হোমিও ডাক্তার ইয়ে করতে জানি হাতের যশ বালা এবারে গিয়া যখন ক্যান্সারের কথা কইলা এবারে একটা বোতলের ভিতরে কুদুর পানি দিয়া 2 ফোঁটা ওষুধ দিয়া দিছে। আল্লাহর কি কুদরত এই ওষুধটির ঠেলায় খেয়াল করে কইলাম মরে গেছিল মরে গেছিল এই ওষুধটা ভাইয়া এই ওষুধটার কারণে আব্বা এই বাচ্চা আব্বা বাচ্চা রয়েছে আর নইলে গেছিল গা বইরা কথাটা হইছে কথাটা কিতা কখন আছি চাচা শুনছেন না তো আব্বার তো ক্যান্সার আল্লাহর কি কুদরত আমরা 22 মৌজা বাজারও একটা ডাক্তার হোমিও এবারে দিয়ে একটা হাতের রসওয়ালা এবারে একটা ওষুধ দিল আল্লাহ দয়া করলো একেবারে বিষের ভিতরে মনে হয় পানিটা পড়ছে আগুনটার ভিতরে এবার আর ওষুধরা আল্লাহর দয়াটা আমরা কদিন আব্বাটা হনের লেগিয়া আল্লাহ হায়াতটা বাড়াই দিয়া গেছে। কথাটা কুদ্দুরা সুন্দর করে কাপড় চুপড় ফরাইয়া ল্যাংডা না করে কইলে তো সারে কেডাই বুঝাইব হাম বরাবর কইয়া বইছে ওষুধে বিলে গুতাইয়া তার আব্বারে খেলা করাই রাখছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভেতরে আপনাকে আমাকে আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে আমাদের জন্য মানুষদের মাঝ থেকে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত আমাদের আকীদা হইল নবীদের কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল আম্বিয়াউ মাসুম। এখন আহলে সুন্নাত ওয়াল জামাত কইতেও তো ডর করে। এখন যাদের ভিতরে সুন্নতের লেশ মাত্র নাই এখন তারা হইল আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা আমি চিন্তা করলাম বাংলাদেশে এটা এরকম হইল কি রে, এটা আরো আগে হইছে, এটা কোনো নতুন হইছে না। আমি যখন শুরু থাকতে আনারস কাটতে দিই হুদা রস তখনই বুঝা হয়েছে এটা একটা ফেসফুসের দেশ, এটা কারণ কয় আনারস হুদা রস। এরপরে আচ্ছা এটা তো যাও যেমনের মধ্যে বুঝছি মনে করছি কেমন হয়েছে রস হয়েছে। উমা নাম রাখছে বেদানা, সামরার তলে হুদা দানা কি তার আমি তো করে আশ্চর্য। নাম হইলো আনারস হুদা রস, নাম হইলো বেদানা ভিতরে হুদা দানা। এখন বাংলাদেশে যারা দাবি করে আহলুস সুন্নাত ওয়াল জামাত আফসোস হইল সুন্নতের কাছেও নাই, ঠিক কিনা? এই ভণ্ড বেসরা বেড়া বেড়ি নাচন গাওন খাওন তারপরে গিয়ে ওয়াজের নাম দিয়ে 25-30টা গজল কইয়া লাওন মনে করতেছে এইটাই ওয়াজ। না, এত সোজা না দুনিয়াটা। দুনিয়াটা ওটা কঠিন জায়গা। আপনি ঘোষণা দিলেই আপনি আহলুস সুন্নাত ওয়াল জামাত হয়ে যাবেন, বিষয়টা এমন না।
আপনি তখনই আহলুস সুন্নাত ওয়াল জামাত হবেন যখন দুইটা জিনিস আপনি মানবেন। কয়টা? ছেলে এদিকে তাকাই থাকো। কয়টা? সবাই কথা কইবেন। হুজুররা কথা না কইলেও সারব। তারা যে বালিশ পানা, তারা যে বইয়া রয়েছে এটা বেশি, এটা তো তারা হচ্ছে না যে এটা তো কপাল বালা আমরা। তারা হুজুর ওই নিয়ম শুনছে না। আমি আবার ওই আপনার লগের যখন আলগা হইলাম, যখন আর আপনি আর আমি এক হই না একখানো, এরপরে থেকে আমি আবার একটা নিয়ম করছি, এটা আপনিও জানেন না। মঞ্চের ভিতরে যারা কথা না কয়, আমি আবার অনেক সময় তারারে নামাইয়া নিষেধ তো কই না তুলি। কি হারাম এখন তারা তো কইতে তো কইয়ে, তারা যদি নিজের তো না থাকতো আমি কি জোর করে তারা রাখতাম পড়া। তো মঞ্চে কেডা কেডা কথা কয় না তোরা একটু খেয়াল রাখিস। নিষেধটা আমি বালা কই না চাইয়া 3-4 জন তুললাম। কি হারাম তারা কইব ইনশাল্লাহ কইব। আমার বিশ্বাস তারা এই নামতো না, তারা থাইকা কইয়ে যাইব ইনশাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কইছে ডরে দেখছে নামাই নিলাই এলাকা কইছে। মুসলমান গভীর মনোযোগ, যদি তুমি আহলুস সুন্নাত ওয়াল জামাত হইতে চাও, প্রকৃত দাবিদার সাথে দাবির সাথে যদি তুমি কাজের মিল চাও, তাইলে তোমার দুইটা জিনিস লাগবে। 1 নম্বরে বিধান মানবা আল্লাহ। সুবহানাল্লাহ কয় না? বিধান কার? আল্লাহ। তরিকা মানবা নবীজি। এই দুইটা যেই মানুষটার ভিতরে পাওয়া যাইব, এবার ফিরসা বইলেও বলা হইলে নাই, এবার হুজুর হইলেও বলা হইলেন, এবার রিক্সা চালায়, কুলি মেথর মুসি ডেলি কামলা মাছ ধরে জাল দিয়া, এবারও যদি দুইটা জিনিস এবার জীবনে পাওয়া যায়, এবার বিধান মানে আল্লাহ আর তরিকা মানে নবীজির, তাইলে এবারা আহলুস সুন্নাত ওয়াল জামাত আর এবারায় আল্লাহর ওলি। সুবহানাল্লাহ কইতেন না? আপনি অলি বিচারতে নানান জায়গায় ঘুরে লাভ নাই। আপনারা এটা বন্ধ করো, খাওয়া বন্ধ করো, খাওয়া দেখো খাইতে বুঝ কতক্ষণ ধরে তোমরা নমুনাটা চাইতাস। তোমরা যেমনি ভুট্টা খাইতো সবাই সেমনি ভাতও খায় না, সুইরা লাইতেছে কতক্ষণে দিতে। তো মরমরি আওয়াজ দূর, আমি কিকটারে মরমরি করে গিরে ভুট্টা খাইতে হয়েছে। আমিন বলো, জোরে বলো। তাহলে আহলুস সুন্নাত ওয়াল জামাত হইলে কয়টা জিনিস লাগবো? কথা বলো কয়টা? দুইটা। 1 নম্বরে বিধান কার? নিয়ম কার? হুকুম কার? আর তরিকা এটা যে আমি কইলাম আপনারা অস্বীকার করে লাইলেন, প্রমাণ কি? আল্লাহ রাব্বুল আলামিন কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাহ, এই ঈমানদারেরা তোমরা নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ কায়েম করো, নামাজ তোমাদেরকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। এই কথা কার? তাহলে নামাজের হুকুম করছে কারা? বিধান দিছে কারা? আচ্ছা, আমরা যেমন নামাজ পড়ি এটা কোরআন শরীফও নাই। এই যে এমনি হাত উঠাইতে হইব, আল্লাহু আকবার কইয়া কানের কাছে তুলতে হইব, এটা কোরআন শরীফ আছে? এই কান্দের উপরে হাত তুলতে হইব, এরপরে এরকম নাভির নিচে হাত বাঁধতে হইব, এটি কোরআন শরীফও নাই। কোরআন শরীফও কিতা আছে? কোরআন শরীফ আকিমুস সালাহ, এরপরে কি আছে? ওয়ারকাউ মা রাকি ওয়াসজুদু মা সাজিদিন, এটি আছে আলগা আলগা কইরা। কিন্তু কোরআন শরীফ এটা নাই। এমনি আল্লাহু আকবার কইয়া তালকি দিবা, তো দিয়া সেটা কানের এই উফরে উঠছে কেমনে বুঝবা কেমনে? তো সতর্কতার লাগে কানের লতি পর্যন্ত লাগাই লইবা, তাহলে বুঝবা যে কানদের উপরে হাতরা উঠছে। তারপরে এমনি ধইরা বাম হাতটারে নিচে দিয়া ডাইন হাতটারে উপরে দিয়া এরকম কবজিটার কাছে বুড়ি আঙ্গুলটা কাইন আঙ্গুলটা দিয়ে সিফা দিয়া দইরা উপরে 3টা হাত রাখিয়া নাভির নিচে হাতটা রাখবে। এটা কোরআন শরীফ আছে? এটা আমরা ফাইলাম তো তো মাশাআল্লাহ, দেখছো লগে হুজুর থাকলে কি উপকার। হ্যাঁ, মারহাবা বলো। আল্লাহ যখন কইছে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, সাহাবায়ে কেরাম নতুন খবর পাইছে নামাজের খবর, নামাজটা জানি কিটা। তারা যেটা না বুঝতো তারা দৌড় দিয়া নবীজির বাড়িতে চলে যাইতো, গিয়া কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ,
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো আপনারে সালাম। নবী কয় ওয়ালাইকুম আসসালাম। কে রে ইসলা? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দি কয় আকিমুস সালাম, নামাজ কায়েম করে এটা বলে কি জিনিস? আমরা তো আর জীবনে শুনছিও না, দেখছিও না। নবী গো আপনি কুদুর কইয়া দেন কেমনে কিতা করন? নবী কয় অজু আসেনি। কইয়া ও রাসূলুল্লাহ অজু কিতা? ও অজু তো শুনছো না? অজু হইল 4টা কাজের নাম। মুখমণ্ডল পুরাপুরি ধৌত করা, সীমানাটা আল্লাহর নবী দিয়া দিছে। চুলের উফরেতে, এই চুলের গোড়াতে, থোতার নিচ পর্যন্ত, এই কানের লতিতে, এই কানের লতি পর্যন্ত এমনি গুল কইরা সবটা মুখ ধুইয়া লাইবা। ইয়া রাসূলুল্লাহ এটা ফারাম। কয়ার পরে কিতা করতাম? কয় কনুই পর্যন্ত আত্রা দুইবা। পর্যন্ত না সহ? সহ পর্যন্ত না সহ? কারণ আপনি যে শীতের ভিতরে টাইট সোয়েটার কিনছে, এটা তো মোটা জায়গাটা পর্যন্ত গিরাটা পার হয় না। এখন যে হুজুরে নাগেশের হুজুরে যে কইল কোনই সহ দুয়ন লাগবো, এটা হইল গরমের দিন। কি শীত বেড়াইয়া তারপরে জাম্পার উঠে না, এখন কিতা কর? এবার জাম্পারটারে জাতকন ফার্সে টানছে, মোটা জায়গাটা তাই না গিরাটা পার হয় না। এবার সাইডে ফাইলছে ইয়া কোনো তাড়াতাড়ি ওই বনি রে, আমার কথা কোনো ওই বনি। তাহলে 1 নম্বরে মুখমণ্ডল ধৌত করা, 2 নম্বরে কনুই সহ ধৌত করা, 3 নম্বরে মাথার 4 ভাগের 1 ভাগ। কয় ভাগ? 4 ভাগের 1 ভাগ। এরকম নাক বরাবর এমনি একটা দাগ দিয়া ঘাড়ে দিয়া নামাই লাইবা। এই কানের কাছে দিয়ে আঙ্গুল দিয়ে এমনি তুললা অথবা ফিডা দিয়া 4টা ভাগ কইরা লাইবা। নাকি আন্দাজ মতো অনুমান নির্ভর 4টা ভাগ কইরা 4 ভাগের 1 অংশ সতর্কতার লাগিয়া আমরা মাযহাবের ভিতরে শব্দে আমরা মাসে কইরা সুবহানাল্লাহ কয় না রে। 4 ভাগের 1 ভাগ মাসেহ করা, আর হেগুল দিয়া টাকনু সহ ধৌত করা, এটার নাম হইল অজু। বলেন সুবহানাল্লাহ। সাহাবারা যখন বলছে অজু আছেনি, কয় না ইয়া রাসূলুল্লাহ কিতা কিতা করন লাগবো? কয় 4টা কাম করো। কই ওখানে আইতে আছে, তার দৌড় দিয়ে গিয়ে অজু করে আইছে। হ্যাঁ কেউ গোসল লাগবো নি? কই রাসূলুল্লাহ গোসল কিতা? কই গোসল বুঝছো না? গোসল হইল 3টা জিনিসের কাজ। গড়গড়ার লগে কুলি করে গলার ভিতর পর্যন্ত পানি পৌঁছানো, নাকের ভিতরে যেহানো পানি গেলে ফোড়ান দিয়ে উঠে, যেহানো পানি গেল নরম জায়গাটা পর্যন্ত। অনেক ওলামায়ে কেরাম সতর্কতার জন্য কুশ করে পানি লয়ে উফরের ফাইল শ্বাস টান দিয়া লাইছে, তারা জ্বললে উঠছে, তারপরেও ফরজটা তারা আদায় করছে। 3 নম্বরে পুরা শরীর একেবারে পশম পরিমাণ যাক না, সব পশম পরিমাণ জায়গা সবটা ধৌত করা, এটারে কয় গোসল। বলো সুবহানাল্লাহ। তার যে বিয়ে হইল, বুঝো, তার যে বিয়ে হইল যে কয়দিন নাকি নেল পালিশ দিল, যে কিতা করো? তার বিয়ে হয়েছে 2 দিন হয়েছে, গোসল তো ফরজ হয়েছে, নেল পালিশ দিয়া বিউটি পার্লারতে তাইরে সাজাই আনছে। এখন তাই গোসল করবো কেমনে? আমার আম্মারা যারা মাইকার আওয়াজ শুনতেছেন, কৃষ্ণনগরের আম্মারা সারাটা জীবন ডুবাই যাইতেন পারবে? গোসল ফরজ, গোসল আদায় হইতো না গো আম্মা। রিমুভার আছে, একটা কেমিক্যাল পাওয়া যায় বাজারে, নেইল পালিশ রিমুভার। এটা কুদ্দুর লাগাইলে টিস্যু পেপার দিয়া ঘষা দিলে আস্তে করে নেইল পালিশটা উঠটা যায়, সাজে না, ফুর্তি নাই। বেড়াইতের জন্য হইল সুগন্ধ, আর মহিলাদের জন্য হইল রং সং। মাইয়া ফানে মেহেন্দি দিব, রং দিব, আলতা দিব, সব দেও, কিন্তু গোসলের আগে নেইল পালিশটা তুল্লা লাউন লাগবো, ঠিক কিনা? মেহেন্দি তুলন লাগতো না, আলতা তুলন লাগতো না, কিন্তু নেইল পালিশ রাখন যাইতো না, রাখলে গোসল হইতো না। 70 বছর বয়স হয়েছে আম্মার, এবিডি যে নাক ফুল দিছে, নাক ফুল হন ঘুরে বাতাসের লগে সুইটটা নাতিয়ে ঘুরাইয়ে বিড়ির ছিদ্রটারে বড় করে লাইছে। নাক ফুল হন লড়ে ঘুরে, কথা কইতো লইলিটা কাফে,
এই বেডিয়ে যখন গোসল করব এই বেডির মাত্রাটা নোয়াইয়া পানির ভিতরে নাক ফুলটা দিন এমনি ঘুরান দেওয়ান লাগবো, কারণ এবির ভিতর তখন বাইর হইয়া গেছে গা, এইটা এবিডি ভিজান লাগবো। যারার কানো দুল আছে কান্ডারে কাজ কইরা এমনি ঘুরান লাগবো। যারা মোড়া বেড়ায় আংটি আছে আংটি কাটটা আঙ্গুলের ভিতরে ঢুকিয়া রইছে তার আংটি এমনি ঘুরান দেওয়ান লাগবো। অনেক বেড়াই দেখবা শীতের ভিতরে গোসল করে আইয়ে হুক না তাইয়া যখন লুঙ্গি বদলাইছে দেহে যে বাজে বাজে লুঙ্গি হুক না আসেনি রে, তাইলে যে বেড়ার লুঙ্গি হুক না বেড়া কি শৈলবিজে, তাইলে বেড়া পানির তামাশা লুঙ্গির এমনি লাড়া দেওয়ান লাগবো। ওখান মোটা বেড়া যে বেড়া নাইয়া লাগ পায় না খাদ্যান লাগে আরেক বেড়ারে দিয়ে হেবাটা কিতে করবো, এবারে নাইয়ার ভিতরে আঙ্গুল ডুহাইয়া ঘুরাইয়া ভিতরে পানি ডুহাইব যায় তার ফ্যাট বাস করে রয়েছে তারা উল্টাইয়া সিফায় পানি ডুহাইয়া দুইয়া এর হরে উঠবো, ঠিক কিনা কোনা কাঞ্চি সিফা সাফা। হ্যাঁ, কোনো জায়গা হুক না রাখলে গোসল হইতো। অন্য বিজিয়ে কইছে গোসলের কি খবর, কইয়া রাসূলুল্লাহ গোসল করে লাইছি। কয়া বার তোমরা সোজা হইয়া লাইন ধইরা দাঁড়াও। ওই তারা না কিতা জানতো গেছে, হ্যাঁ সচেতন শ্রোতা মাশাআল্লাহ, কি এর খবর না লইতে গেছে, নামাজ কারে কয় কেমনে পড়ন লাগবে এটা জানতো গেছে। আল্লাহ কয় নামাজ পড়ন লাগবো, তারা তো নিয়ম জানে না। নবীজিরে গিয়া কয় নবী গো নিয়মটা কুদুর কইয়া দেন। নবী ওযু করাই লইছে গোসল করাই লইছে, এবারে কয় সোজা হইয়া খাড়াও। তারা সোজা হইয়া লাইন ধইরা দাঁড়াইছে। নবীজি কয় সব আমার দিকে চাইয়া থাহ, টাসকি লাগাইয়া সবাই চাইয়া রইছে। নবীজি এমনি হাত আলগি দিছে, আল্লাহু আকবার কইয়া নাবির নিচে হাত বাঁধছে, বান্দা সেরা সূরা কেরাত পড়ছে, সানা পড়ছে, পড়ে সেটা শেষ হইছে, পরে রুকুত গেছে আল্লাহু আকবার কইয়া গিয়া সেটা তাসবিহ পড়ছে। এরপরে সুজো হইয়া সামি আল্লাহু লিমান হামিদা কইয়া দাঁড়াইছে, এরপরে আবার সাজদাত গেছে। এমনি এমনি 2 রাকাত নামাজ পড়া সাইরা এবার সাহাবারা ডাক দিয়া কয় সাল্লু, কি কয় সাল্লু, তোমরা যে নামাজ শিখতে আইসলা সে দেখছনি সব। জি ইয়া রাসূলুল্লাহ, আপনি কিতা করছেন, কেমনে কিতা করছেন? আপনি যখন ইয়া রাসূলুল্লাহ বেয়া হইছেন আপনার মাথাটা কোমরটা ফিটটা পুরো সোজা আছিল। ওমা সুবহানাল্লাহ কইলা দি। আবার আপনি যখন সাজদাত গেছেন আপনি কোনো অক্ষরে লাঠা মাইরা কুত্তায় যেমনি লাঠা মাইরা লায় এইরকমও করছেন না, ঘোড়ায় যেমন আলগি দিয়ে থাকে এইরকমও করছেন না। আপনি একটা মিল সুবহানাল্লাহ কইলা দাও। তো তোমরা কি সব খেয়াল করছো? জি ইয়া রাসূলুল্লাহ, সব খেয়াল করছি আমরা। আপনি কি বড় করছেন অন্য ফেলতে যাচ্ছা, আমরা পুরা চাই রইছি না, আপনি কিতা করে কত সব দেখছো কহ। আবার নবীজি কয় সাল্লু, তোমরা নামাজ পড়ো কামারা আইতুমুনি উসাল্লি, আমি যেমনে নামাজ পড়লাম আমারে যেমনে নামাজ পড়তে দেখছো তোমরা ঠিক এমনে এমনে নামাজ পড়ো। বলেন সুবহানাল্লাহ। তাইলে আবার আমরা সিওর কথা তাইয়া পড়ছি, এই নামাজ ফরজ করছে কেডা? কথা কেন তো ফরজ করছে কেডা? নিয়ম দেখাই দিছে কেডা? এই যে কইস্তাব হুকুম হইল আল্লাহর, তরিকা হইল নবীজি, এই দুইটা ভিতরে রেখাতে জীবনটা কাটাইব তাহলে আহলুস সুন্নাত ওয়াল জামাত, ঠিক কিনা? হা হুদুদি দাবি করে মিছিল বার করলে 12 রবিউল জিলাপি খাইলে খাবইতো না, আঞ্জা দিয়া লইয়া পড়বা, দুপুরিয়া ফাল দিয়া লইবা, ফাল দিয়া তীরও মাথা লাগাই লইবা, কারবার হইতো। দুইটা জিনিস থাহনে লাগবে, কয়টা? মা কথা না কয়টা? আচ্ছা ও আপনার যদি কই বেড়াই চিনছেন নি, আপনি বলেন না হুজুর বেড়াই চিনছি না, তো বেড়াই বেড়ি দেখ রহমে, আরে না বেড়াই বেড়ি দেখ রহ, বেড়িয়ার যদি আমরা চিন্না লাই তইলে বেড়াই চিনন সহজ। এখন বেড়িয়ার চিননের কি লক্ষণ? কয়েকটা লক্ষণ কই। নাকের ভিতরে ফুল, কানের ভিতরে দুল, গলার ভিতরে মালা, হাতের ভিতরে বালা, লম্বা লম্বা চুল, করিও না ভুল সেই হইল নারী যে থাকে ভিতর বাড়ি। সুবহানাল্লাহ। আচ্ছা তাহলে কি কি কইলাম? কানের ভিতরে, নাকের ভিতরে ফুল বেড়াইটার আছে, কানের ভিতরে দুল আছে, লম্বা লম্বা চুল আছে, গলার ভিতরে মালা আছে, তারপরে হাতের ভিতরে বালা আছে। তাইলে এইটি যারার ভিতরে আছে তারা হইল নারী, আর এটি যারার ভিতরে নাই তারা লক্ষণ লাগতো না, এটি না থাকলে হেবারা বেড়া, ঠিক নি রে?
তাইলে আহলুস সুন্নাত ওয়াল জামাত কারা? যার ভিতরে আল্লাহর বিধান আছে। সিহন কথা কইলাম, খেয়াল করে না, আল্লাহর তার ভিতরে কি থাকবো? আর তরিকা কার থাকবো? কার? এটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আপনি যদি কোন হুজুর আহলুস সুন্নাত ওয়াল জামাতের বাইরে কারা, হ্যাঁ কি কইতাম? যার ভিতরে ডিনাইতে হইতো, ঠিক রে? যার ভিতরে আল্লাহর হুকুম নাই, নবীর তরিকা নাই, তে আহলুস সুন্নাত ওয়াল জামাতের বাইরে। আমরা কথা কই হলো ফেসলা কানের দরকার নাই। তুমি যদি এটি থাহে, তুমি তইলে আহলুস সুন্নাত ওয়াল জামাত, তোমার নাই, তুমি আহলুস সুন্নাত ওয়াল জামাত না। এটা বেটাগিরির কিচ্ছু না, স্লোগান দাওয়ালেরও কিচ্ছু না, ঠিক কিনা? আরে জুড়ে কো ঠিক কিনা? সুতরাং আর কোনো দেই আওয়াজের দরকার নাই। আমরা তো আহলুস সুন্নাত ওয়াল জামাত বুঝালাইলাম। এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের তরিকা হইল, আমাদের আকীদা হইল আল আম্বিয়াউ মাসুমুন, নবীরা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই, ঠিক কিনা? আচ্ছা, এটা আমরা বুঝছি। তোরা কি উঠোনের বুদ্ধি করতেছ? সেফা দিয়া বইয়া তো মনে করছে অন্য হুজুর। হ্যাঁ, নমুনা কি যাইতেছে টার ফাইতেছ না, খেলাতে পড়েছে কিতাছে মানুষ। আমিন বলো। কিতা করবো না, তারা খেলি থাকবো, বাইতে নিয়ত করে হিসাবে বয়বেন কিতে কতক্ষণ খেলি থাকতে পারে দেখি না। ফজরের আজান যখন দিয়া লাগবো, এর আগে কেডা লড়ে খালি এটা চাইবা খেলি যাও, দেখি কতক্ষণ খেলি থাকতে পারো। যা রুসি মজাইলে আমি দেখবি ওয়াজের মার হাবা বলো, জুড়ে বলো। তাইলে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত একমত, কথা একমত। তাহলে আমাদের আকীদা হইল নবীরা গুনাহগার না নিষ্পাপ? তাদের কোনো গুনাহ নাই। গুনাহ আছে? নবীদের কোনো গুনাহ নাই। আল্লাহ যেন কবুল করে আমাদের এই আকীদার উপরে। আই কেটা আইবো লাজার টিপে কে? আকীদার উপরে অটল থাকার তৌফিক দান করে সবাই কোন আমিন। আচ্ছা, এবার আয়া নবীদের ব্যাপারে আমাদের আরো কিছু চিন্তা ভাবনা আছে। নবীদেরকে আল্লাহকে একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য নবীদেরকে দান করছে। সুবহানাল্লাহ কইতেন না? যেমন আদম সফিউল্লাহ, আবুল বাশার, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল। সুবহানাল্লাহ কয় না? একজন নবীও নাই আলাদা আলাদা আলগা আলগা জিনিস দিছে না। যেমন ইব্রাহিম, ওনারে বানাইছে জাতির পিতা। উনি কি কতক্ষণ কি শরম করে নাকি? মুসলমানের আব্বা হইল ৬০ জন। এই আব্বা কজন রে? একজন হইল আদি পিতা আদম, ২ নম্বরে জাতির পিতা ইব্রাহিম, ৩ নম্বরে রুহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আর ৪ নম্বরে হইল যার যার আব্বা তার তার। এবারটা আমারটা আমার, হুজুরটা হুজুরের, ঠিক রে? তাহলে আমরা আব্বা কজন? ৬০ জন। একজন হইল আদি পিতা আদম, ২ নম্বরে জাতির পিতা। জাতির পিতা কে? গত কয় বছর ধরে একবার জাতির পিতা মুখস্থ করানোর লিগা কত চেষ্টা করছে, বাংলার ফলাফল মানে না। আমরা বিশ্বাস করি এই পৃথিবীতে ৮০০ কোটি মানুষ আছে, ২০০ কোটি মুসলমান, ২০০ কোটি মুসলমান ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না, ঠিক কিনা? সবাই পড়ে না আমিন। তোমরা আওয়াজ দিও। তুমি কিন্তু ওই টার্গেটে পড়ে গেতে আসো। তুমি এখন মরহুম মরহুম ভাবলে বইয়ে থাকো না, এখন যতক্ষণ থাকো বেড়াইতের মতো থাকবা। বাঁচলে একদিন বাঁচবা বেড়াইতের মতো, হিহালের মতো ৫০০ বছর বাচ্চা লাভ নাই, ঠিক নি রে? তোমার আওয়াজ কো বলো মার হাবা আমিন। তাইলে নবীদেরকে স্পেশাল কোয়ালিটি দিছে, যেটা সাধারণ মানুষেরই দিছে না। এখন আমার জানার ইচ্ছা আছে, আদম রে কইলেন সফিউল্লাহ, আবুল বাশার, নূহ এদিকে এই ছেলে এটা বেয়াদবি করতেছে। তুমি হ্যালো কিতা তোমার? আদম হইল আবুল বাশার, মানুষের আব্বা, এবং আদামু সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীরে দিছে রাজত্ব, দাউদ নবীরে দিল সুন্দর কণ্ঠ,
ইউসুফ নবীর দিছে সুন্দর চেহারা, সুবহানাল্লাহ কয় না? আর আজ না ভাই, এই যে ভাই, না 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 নট অ্যালাউ। কারবার সাইডে আইব আইব এবার আউন না বেড়ে তাড়াতাড়ি করে এসি ভালো সাইডে আইব তাড়াতাড়ি আইব এখন আইসের নমুনা কয় আইব আর আইসুন দরকার আন্দাইরো জন্য থাকে রে দাঁত আইব এখন আইব। আমার হাবা বলো, জোরে বলো। তাহলে হ্যাক নবীরে হ্যাকটা দিল, আমরারও তো জানতাম মন্ডায় কয় আমরার যে শেষ নবী, এই নবীর আল্লাহ কি দিল জানতে মন চায় না কি চায় না? সাহাবিন খেয়াল, সাহাবিন তাবিন তবে তাবিন উম্মাহাতুল মুমিনিন আইম্মে মুজতাহিদিন আইম্মে শরীয়ত আইম্মে তরিকত সালফে সালিহিন উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন ইমাম সাহেবান মুফাসসিরিনে কেরাম মুফতিয়ানে আজম সমস্ত উলামায়ে কেরাম একমত হয়ে গেল। শুনো শুনো শুনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাইতা। তাহলে আমার নবীর দাম কম না বেশি রে? সুলাইমান নবীর রাজত্ব আমার নবীর আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর আছে নাকি নাই? ইউসুফ নবীর সুন্দর চেহারা আমার নবীর আছে নাকি নাই? সব নবী মিলে যা আমার নবীজি একাইতা। আমি সালমান এই নবীজি 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ পাইছে। এখনো সিহন কথা আছে, অনেকে কয় 40 বছর বয়সে নবী হইছে, না এটা কইয়ার না, এটা না কইয়ার নবীর তো আগের থেকে, তবে প্রকাশ পাইছে 40 বছর বয়সে। 13 বছর ছিল মক্কায়, 10 বছর ছিল মদিনায়, মোট 63 বছর বাঁচছে নবীজি। 40 বছর নবুয়ত পূর্ব, 40 বছর নবুয়ত, 23 বছর নবুয়ত পরবর্তী। ভাইও নবীজি এই 23টা বছর না, শুধু জন্মের পরের থাইকা নবীজি সমাজের বিশৃঙ্খলারই নবীর কলজাত গিয়া লাগে রে। অসভ্যের দলে রিকিতা করে রে, মারামারি করে, কাটাকাটি করে, ঝগড়া বিবাদ করে। বাফে মা মারা গেছে, বাফে আবার আরেকটা বিয়া করছে, আগের তরফে ফোলাফাইন বড় বড়, এবারাই বিয়া করছে বয়স কম, এরকম একটা মাইয়ারে বিয়া করছে। কয়দিন পরে বুড়া বেড়া হট করে মরে গেছে গা, মাইয়ারা হইল জুয়ান, ফোলাডি হইল বড় বড়। এখন সব ফোলাফাইনে আগের তরফের মিটিংও বসে বাইসা আব্বাই যে মরে গেল গা আম্মারে কিতাকরণ। এটা হইল নবীর নবুয়ত প্রকাশ পাওয়ার আগে জাহিলিয়াতের জমানার কথা কইতে আসি। সব ভাইয়েরা মিল্লা মিটিং বইছে, ভাই সাহেব আব্বাই যে মরে গেল আম্মাই যে জোয়ান রইল, ওহন আম্মারে কিতাকরণ। সাইরো ভাইয়ে মিল্লা বুদ্ধি দিছে, বড় ভাই সাহেবে বিয়া কইরা লাইবে। বড় ভাই সাহেবে তারা তখন আগের তরফের ফলাফেলে সৎমারি বিয়া করা তারা দুশ্মনে করতো না, নাউজুবিল্লাহ বলবেন না? আফন ভাই আফন বইলেরে বিয়া করাও তারা দুশ্মনে করতো না। মাইয়া ফান হইলে এডিরে জাতা কবর দিয়া লর তারা এডি দুশ্মনে করতো না। এডি দেখাও নবী যখন অতিষ্ঠ আলগা বইয়া বইয়া কান্দে, সিফাত বইয়া বইয়া কান্দে, কে রে কান্দে তো কইতেও পারে না। সব অসুখের মেলার ভিতরে একটা ভালো মানুষের কোনো দাম আছে, আরো সহজ করে কইলে তেমনি সহজ করে। আমরা হগলে এখনো কি উলঙ্গ না কাপড় চোপড় আছে? সবার আমাদের কাপড় চোপড় আছে, কেউ পায়জামা আছে, কেউ পাঞ্জাবি আছে, কেউ লুঙ্গি আছে, কেউ প্যান্ট ফিন্দাইছে, শার্ট পরাইছে, যার যেমনি একটা না একটা কাপড় আছে। আচ্ছা ওহন যদি একবারে উলঙ্গ, একবারে চুলেতে লোক ফুটে একটা টুকরা কাপড়ও নাই, সুতাও নাই, এমন একটা লুক আইয়ে আপনারা কি তার প্রশংসা করিয়া আমারে নামাই দিয়া তার ওয়াজ শুনবেন? যন্ত্রপাতি বার করে হ্যাঁ ইয়ে দিচ্ছে অসভ্য কহানের বেড়াচ্ছি তুই এই কথা কইবেন নি? আচ্ছা এইটা যেমন কইবেন, এবার যাইন উল্টাটা যাইল। মনে করেন আমরা সব উলঙ্গ, অকারা ফিস সাপ, লাট সাপ, ইমাম সাহেব, মুহতামিম হুজুর, সভাপতি হুজুর, কারো গায়ে কোনো পোশাক নাই। এমন সময় একজনে যদি একটা লুঙ্গি ফিন্দাইয়ে আমরা কি থাকলাম? অসভ্য করতে থানা তুলে ফাঁসাইছ
ঠিক নিও ঠিক নি? তাইলে সব অসুখের মেলায় নবীজি ভালো মানুষ, এখন নবীজি হইয়া গেছে খারাপ, তারা হইয়া গেছে বালা। সব অসুখের ভিতরে একটা ভালো মানুষের কোনো দাম নাই, ঠিক কিনা কয়? এবার নবীজিরে তারা টিটকারি মারে, পাগল কয়, জিনে ধরছে কয়, জাদুঘর কয়। আসলে কি নবী পাগল না তারা পাগল? তারা নবীরে কাফের কয়। আসলে কি নবী কাফের না তারা কাফের? নবীরে তারা কাফের কয়। কেমন মানুষ হইছে রে, নমুনা তো সুন্দর, ব্যবহারও বালা, 360 দেব দেবী মানে না। তার বাহে মানছে, তার দাদায় মানছে, তার দাদিয়া মানছে, তার আম্মায় মানছে, তার আব্বায় বেড়াইয়া মানছে। তে কিটা হইছে রে ভালো মানুষের ঘর? তে 300 দেব দেবী মানে না, মানে তো নাই। আবার উল্টাইয়া এক আল্লাহর কথা কয়। অহন নবী হইছে খারাপ, তারা কয় নবী কাফের হইয়া গেছে গা। তারা 300 দেব দেবী মানে না, এর লেগে নবী কাফের। আর তারা হইল তখন বিশ্বাসী, কিন্তু পরবর্তীতে প্রমাণ হইল আমার নবী হইল বিশ্বাসী, তারা হইল কাফের, ঠিক কিনা? এই কথাটা খাওয়াইতে টাইম লাগছে, এই কথাটা খাওয়াইতে টাইম লাগছে। ফইলা ফইলা নবীর হগলে মিল্লা টিটকারি মারছে, বেড়া বেডি সুইটটা সাইটটা, এটা নিয়ে কেউ কোনো বাদ দিছে না। পরে দিয়া মার্শাল্লাহ কয়টা বছর খালি গেছে, 13টা বছরের ভিতরে নবীজি মার্শাল্লাহ মক্কার ভিতরে কিছু লোক তৈরি করে লাইছে। আর আল্লাহর কুদরত মদিনার তারা আইয়া সেটা কয়দিন পরে পরে কয়জন আইয়া সেটা তারা সুবহানাল্লাহ কয় না রে, কয়দিন পরে পরে তারা মুসলমান হইয়া যায়। অন যেই তারা দেখেন পার্থক্যটা দেখেন, মক্কায় নবীজিরে যখন নামাজ পড়তে আছে, আবু জেহেল আইয়া সুইটটা ফলাফাইনে খেলতে আছে, দেখিয়া এই ফলাফাইন এখানে যে উডের ফসা নাড়ি বুড়ি দি এটি মোহাম্মদের মাথার দিতে পারবি নি? পারতাম না কিনি, পারতাম না, আমরা এত বলা বলা কমপ্লিট পারি না, নওজুবিল্লাহ করতেন না। এই আবু জেহেলে দাঁড়াই রয়েছে আর ফলাফাইনে উডের নাড়ি বুড়ি দি নবীর মাথা তান্না দিছে। এই কয়টা বছরে না এটা নিয়ে কাটা বিছাইছে। এই আবু জেহেলে চাদর দিয়া নবীর গলাত ফেস দিছে। 13টা বছরে না গেছে নবীজি মক্কা ছাইরা যখন মদিনায় গেছে, মদিনার সুইটটা ফলাফাইনে তার আম্মার গিয়া, আম্মা এটা ভূত কইয়া ছোট টুকরি আসেনি, আম্মা খারি জাহিটাই আসেনি, থাকতো নাকি রে? এখানে তো আছে। এই ফলাফাইনে টুকরি লইয়া জাহি লইয়া গেছে গাফাত ইয়াত এই জঙ্গল গিয়া সেটা পাহাড়ি ফুল টুল যে ফুটটা রয়েছে এইটি ফাইয়া জাহিদ কইরা আইয়া সেটা রাস্তাত খেলি রয়েছে। মুরব্বীরা জিগায়, ও ইয়া নবী যে দুজাহানের বাদশাহ নবী, আমরা মদিনা যাইব, কোন রাস্তা দিয়া যাইব? কই এই আশুকুঞ্জের রাস্তা দিয়া যাইব নাকি ব্রাহ্মণবাড়িয়ার রাস্তা দিয়া যাইব? কই ব্রাহ্মণবাড়িয়ার রাস্তাটা বালা, সেইটা দিয়ে বোধ উনি যাইব। কয় ফলাফাইনে করছে কিটা, সেই রাস্তার দুই কান্দার মধ্যে জাহির মধ্যে ফুল লইয়া খেলি রয়েছে। অহন নবী যখন মাথাটা নিচু করে আস্তে করে ঢুকতে আছে, যেই মক্কার ফলাফাইনে নবীরে টিটকারি মারে, ফাতর মারে, উডেন নাড়ি বুড়ি দেয়, আবু জেহেলে গলাত ফেস দেয়, আর মদিনার মানুষটি নবীদের লুপ্পালুপ্পি শুরু করছে, আলগি দিয়া কান্দ লইয়া লাইছে। ফলাফাইনের কাছে দিয়া যখন যাইতে লইছে, ফলাফাইনে গান গাওয়ান শুরু করছে আর ফুলটা সুবহানাল্লাহ কয়না। মাত্র কয়টা বছরে না, কয়টা বছরে না এই অসুখের দলে করলো কি, মদিনার তারা করলো কি? তারা গান গায় আর ফুল ছিটাইয়া ছিটাইয়া দেয়। নবীদি মাথাটা নিচু করিয়া আটটা যাইতে আছে, বেরিয়েতে জানালা ফাঁক করিয়া চাইয়া রয়েছে। নবীর এক নজর দেহনের লেগিয়া ফলা ফেলে গান গায়, তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বেদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। সুবহানাল্লাহ কইতেন না? কি কারবার রে, কারবারটা কিটা? সাংঘাতিক জিনিস। জন্ম খেয়াল করেন সিহন কথা, জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, বাবার বাড়ি মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, বিয়ের বাড়ি মক্কায়, ভাইয়া বিয়ে দিছে মক্কায়, ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, রইল 53 বছর মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়, ঠিক কিনা কম? মদিনার তারা চিনল, মক্কার অসুভ্যের দলে চিনল না। কথা দেখানো এই নবীজি মক্কায় থাকতে রে কত বুঝাইয়া বুঝাইয়া মানুষের কইছে রে, এটা করো, এটা করো না, এটা খাও, এটা খাইও না, হেন যাও, হেন যাইও না, এটা দৌড়ো, এটা দৌড়ো না। এমনি এমনি কত বুঝাইয়া বুঝাইয়া কইছে, অসুভ্যের দলে তো কথা শুনে না রে। তারা তো নবীর একটা কথাও শুনে না। নবী চলে গেলেন মদিনায়। এখন নবীজি সবাইরে ডাক দিয়া কয়, একদিন এমনি সবাইরে লইয়া বইয়া রইছে, সব মৌমাছির মতো নবীর চারুগুল দিয়া তারা বইয়া থাকতো। এই ব্যাপারে কোরআন
শরীফ আয়াত আছে কইয়া লাইতাম নিরে। কোরআন শরীফও ঢোকার আগে চলো মারদুদ শয়তান থেকে ফানা চাই, যিনি রহমান যিনি রাহিম তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين سبحان الله تعالى আল্লাহ কয় নবী গো আল্লাহর পক্ষ থেকে আপনার সাথে যেই রহমতটা দেওয়া হয়েছে লিংতা লাহু, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। এই নবীর মনটা গরম না নরম? সাংঘাতিক নরম। সাহাবারা এভাবে হাঁটাহাঁটি করে কেখানে সবাই বসা বালুম বালুম করে আঠোয়াটের জায়গায় না। আমিন বলো। একটু মন দিয়ে শুনেন, লম্বা সময় আটকে রাখবো না, গভীর মনোযোগ। আর নবীর মনটা নরম না গরম? সাংঘাতিক নরম। সাহাবারা রে নবীরে সাউনের লেগে দরজার ঘন্টার পরে ঘন্টা খেয়ে থাকে। নবীজি দরজাটা খুললে কুতুর বাড়িলে তার আবার দৌড় দেয়। নবীজি ডাক দেয় কেউ কইয়া রাসূলুল্লাহ আপনার কিন্তু সাইকেল মাস্তান দেখে লাইছি দেখিতেছি। সুবহানাল্লাহ কইতেন না? এই ছোট ছোট বাচ্চা রে ওয়া 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 করে কান্দে খানার লাগিয়া। মার বুহ দুধ নাই, জমিনও ফসল নাই, বৃষ্টি নাই, এখন মায়ের দুধ খাওয়াইব করতে কতবার তারে এই বুহের ভিতরে দিছে, দুধ বারো না দো। এখন মায় তারে লইয়া নবীর দরজাত গিয়া খেলে রইছে, ওয়া ওয়া করে কান্দে, আম্মা দুধ দুধ করে কান্দে। এবারে ওই মাত্র নবীজি বার হইছে, নবীজির এক নজর যখন বাচ্চাটাই দেখছে জাগাত কান্না থামাইয়া খাবারের কথা ভুইলা গেছে। কি নবীর এটা? যেমন তেমন নবী মন, সেই নবীর উম্মত হইছ আইট ওই এতান দুইজনের মতো আড়ো না আড়ো। আমিন কোন আল্লাহর নবী এইরকম আপনারা যেমনে বইয়া রইছেন, নবীর সাহাবারা নবীর সামনে এমনি বইয়া রইছে। নবীজি কয় ভাই ও সাহাবারা তোমরা একটা কথা কইতাম নি। কয় কি কথা ইয়া রাসূলুল্লাহ? আপনি না কইলে কইব কেডা? মাশাআল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বন্ধুরা আমার, ভাইরা আমার,